হ্যালো বন্ধুরা, নমস্কার। আশা করছি সবাই খুব ভালো আছেন। ফিরে এলাম আবারও নতুন একটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি টাইটেল থাম্বনেল দেখেই বুঝে ফেলেছেন। হ্যাঁ বন্ধুরা, তবে আমার আজকের রেসিপি নতুন রাঁধুনিদের জন্য। চলুন তাহলে দেরি না করে রেসিপিটি ঝটপট দেখে নেওয়া যাক। রাঙা আলু আমি এখানে পরিষ্কার করে ধুয়ে প্রেসার কুকারে 2টা সিটি দিয়ে নিয়েছি। এরপরে জল ঝরিয়ে নিয়েছি। রাঙা আলুর খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এরপরে আমি হাত দিয়ে খুব ভালো করে এগুলো ম্যাশ করে নিয়েছি। এরপরে কী কী উপকরণ এখানে মেশাচ্ছি, এখানে দিয়ে দিলাম খুব সামান্য লবণ, দিয়ে দিচ্ছি 1 চিমটি বেকিং সোডা, এরপরে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি, এরপরে 1 কাপ ময়দা, আর দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ গুঁড়া দুধ। এবারে দিয়ে দিচ্ছি সাদা এলাচ গুঁড়া করে নিয়েছি। এবারে হাত দিয়ে আমি সব উপকরণটা খুব ভালোভাবে মেখে নেব। মাখার সময় যদি নরম মনে হয় তাহলে একটু ময়দা নেবেন, আর শক্ত মনে হলে হালকা একটু জল নেবেন। তবে এখানে আমি ময়দা বা জল কোনোটাই আমার নিতে হয়নি। সুন্দর একটা সফট ডো হয়েছে। এবার এটা একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে চলে যাব পরবর্তী স্টেপে। নারকেল দিয়ে আমি ভেতরের পুরটা তৈরি করব, তাই আমি এখানে নিয়ে নিলাম 1 কাপ নারকেল, আর নিয়ে নিয়েছি খেজুরের গুড়। নারকেল পুরটা আপনারা চিনি দিয়ে তৈরি করতে পারেন, তবে খেজুর গুড়ের পুর দিয়ে পুলি পিঠা কিন্তু খেতে বেশি ভালো লাগে। তাই আজকে আমি গুড় দিয়েই ভেতরের পুরটা তৈরি করছি। এবার একটু নাড়াচাড়া করে গ্যাসের চুলাটা ধরিয়ে দিয়েছি। এবার আস্তে আস্তে পুরটা রেডি হয়ে যাবে। গুড়টা গলে গেছে, আস্তে আস্তে নারকেলটা সিদ্ধ হয়ে যাবে, আর যখন শুকিয়ে আসবে তখনই আমি পুরটা নামিয়ে নিব। পুর হতে একদমই কিন্তু সময় লাগে না, 4 থেকে 5 মিনিটের মধ্যেই হয়ে যাবে। আর এখন আমি নামিয়ে নিব, কারণ বেশিক্ষণ শুকাবো না, তাহলে পরে শক্ত হয়ে যাবে। এবার চলে এলাম পুলি পিঠা তৈরি করতে। বন্ধুরা দেখুন, অনেকটা কিন্তু শক্ত হয়ে গেছে। এবার হাতের তালুতে একটু ঘি নিয়ে নিলাম 1 চামচ পরিমাণ। এবারে ডোটা খুব ভালো করে আমি মেখে নেব। ঘি দেওয়ার কারণে এটা থেকে একটা সুন্দর স্মেল আসবে। এবার ডো থেকে ছোট ছোট আমি কিছুটা লেচি করে নেব। বন্ধুরা যারা আমার ভিডিওটি দেখছো কিন্তু এখনও একটি লাইক দাওনি, প্লিজ তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে একটি লাইক দিয়ে নাও। আর ভিডিওটি দেখার পরে যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সহযোগিতা করার অনুরোধ রইল। আর পুরাতন বন্ধুরা যারা আমাকে সাপোর্ট দিয়ে এত দূরে নিয়ে এসেছো, তাদেরকে সবাইকে অনেক অনেক ভালোবাসা। লিচি কেটে নেওয়া হয়ে গেছে। এবারে হাতের তালুতে রেখে গোল করে নেব। গোল তো আমরা সবাই করতে পারি, এটা কোনো ব্যাপার না। তো আমি সবগুলো লিচি গোল করে নিয়ে ফিরে আসছি। সবগুলো লিচি গোল করা হয়ে গেছে। চলুন চলে যাই পরবর্তী স্টেপে। নতুন একটা পিঠা মেকার কিনেছি, এটা আপনাদের মাঝে নিয়ে আসিনি কখনো। আজকেই প্রথম এটা দিয়ে আমি পিঠা তৈরি করব। পিঠা যেন এর গায়ে লেগে না যায়, তাই আমি এর উপরে নিচে একটু ঘি লাগিয়ে নিলাম। আর একটি লেচির গোল করা গুলি এর ভেতরে দিয়ে আলগোসে চাপ দিয়ে দিলাম। দেখুন সুন্দর কিন্তু গোল হয়েছে। এটাতে পিঠা বানালে সব পিঠার মাপ একই সাইজে হবে। আমি এবার এখানে একটুখানি নারকেলের পুর নিয়ে নিলাম। এবারে 2 মুখ আমি ভালো করে লাগিয়ে দেব। এই পিঠা মেকার আমি অনলাইনে নিয়েছি আপনাদের সামনে, এতে করে কোনো পিঠা করা হয়নি, তাই আমি আজকে করে দেখালাম। তো আপনারা এভাবেও তৈরি করতে পারেন। আবার আরও একটি প্রসেস আমি শিখিয়ে দিচ্ছি, সেটাও আপনারা তৈরি করতে পারেন। সবার কাছে তো আর পিঠা মেকার থাকে না। একটি তৈরি করা হয়ে গেছে। আরেকটি পদ্ধতিতে আমি পিঠা তৈরি করছি, এভাবেই সারা জীবন করে এসেছি। তো
দেখুন হাতের তালুতে নিয়ে লেচিটাকে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর একটি লুচি সাইজে করে নিতে হবে, গোল হবে। গোল করে নেওয়ার পরে আমি এর ভেতরে দিয়ে দেব নারকেলের পুর। তবে হাত দিয়ে করলে এখানে কোনো পিঠা বড় হয়, কোনো পিঠা ছোট হয়। এই পিঠা মেকারে এবার আমি করেছি, তো সবগুলো পিঠার সাইজ একই রকম হয়েছে। আর যেটা পুলি যেটা করার জন্য সেটা কিন্তু করা যাবে, কিন্তু এটা নরম ছিল যার জন্য আমি ওখানে করি নাই, আর ওটা করলে অনেক বড় হবে। আর আমার পুলিগুলোর সাইজ খুব ছোট ছিল, তাই আর ওটাতে করিনি। তো একে একে সবগুলো পুলি পিঠা তৈরি করে আমি ফিরে এলাম। এবার ভেজে নেওয়ার পালা। তাওয়ায় তেল দিয়ে দিয়েছি, তেলটা গরমও করে নিয়েছি। এবার গ্যাসের হিটটা লো করে একে একে সবগুলো পিঠা আমি এর ভেতরে ছেড়ে দেব। তো আস্তে আস্তে পিঠাগুলো আমি উল্টিয়ে দিচ্ছি, একটু সময় নিয়ে এই পিঠাটা ভেজে নিতে হবে। তো আমি একটু ভালো করে কড়া করেই এটা ভেজেছি। ভেজে নিয়ে আমি তেল ঝরিয়ে পিঠাগুলো তুলে নিচ্ছি। সবগুলো পিঠা একই পদ্ধতিতে আমি ভেজে নিয়ে ফিরে আসছি। এবারে পরিবেশনের পালা। পিঠাগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু তেমনই সুন্দর হয়েছে। বন্ধুরা, একটি ভেঙে আমি আপনাদের দেখিয়ে দেব। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সহযোগিতা করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।